এই লোকটি গাড়ির চাকা পাংচার করে দিল। আর সে মনে মনে ভাবতেছে আজকে ঠিকাদার টাকা না দিয়ে যেতে পারবে না, আমি চাকাটা পাংচার করে দিয়েছি। আর এদিকে ঠিকাদার কিন্তু চলে যাচ্ছে। তখন লোকটি বলতেছে ঠিকাদার আমাদের টাকাগুলো দিয়ে যান। আপনি কি জানেন শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দিতে হয়? আর আমাদের পরিবার কিভাবে চলে আপনি সেটাও জানেন না। আসলে আপনার ইচ্ছে নেই টাকা দেওয়ার। আজকে যদি আপনি টাকা না দিয়ে এখান থেকে যান তাহলে আপনার অনেক বড় সমস্যা হতে পারে। তখন ঠিকাদার বলতেছে তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? আসলে আমার কোনো বিপদ হবে না, তোমরা কাজ করলে করো, না হলে আমি টাকা দিব না। একথা বলে ঠিকাদার এখান থেকে চলে গেল। আর এদিকে এরা সবাই গল্প করতেছে এবং বলতেছে আজকে আমি ঠিকাদারের সাথে এমন একটা কাজ করেছি, ঠিকাদার এখান থেকে টাকা না দিয়ে যেতে পারবে না। এই যে দেখো আমি এই যন্ত্রটা দিয়ে ঠিকাদারের টায়ার পাংচার করে দিয়েছি। এই যে সবাই ভালোভাবে দেখো, আমি গাড়ির টায়ারটা ভালোভাবে পাংচার করে দিয়েছি। আজকে আমাদের টাকা না দিয়ে এখান থেকে যেতে পারবে না। আর এইদিকে ঠিকাদার কিন্তু গাড়ি স্টার্ট দিতে লাগলো। হঠাৎ সে দেখতে পেলো গাড়ির ভিতর সমস্যা দেখা দিচ্ছে। তখনই সে গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে আসলে তার টায়ারটা পাংচার হয়ে গেছে। আর এইদিকে কর্মচারীগুলো বলতেছে মালিক আজকে তো আপনি যেতে পারবেন না, তাহলে আজকে আমাদের টাকাগুলো দিয়ে দেন। তখনই মালিক রেগে গিয়ে বলতেছে আরে আমার টায়ার পাংচার হয়ে গেছে আর তোমরা টাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আর এদিকে কর্মচারীগুলো বলতেছে ঠিক আছে আমরাও একটা কাজ করব, আমরা এই হাত দিয়ে বিল্ডিংটা তৈরি করেছি, আমরাও এই হাত দিয়ে বিল্ডিংটা আজকে ভেঙে দিব। তখনই মালিক বলতেছে না না এসব কাজ করো না, আমার অনেক বড় সমস্যা হবে। সাথে সাথে পকেট থেকে টাকা বের করে এদের হাতে তুলে দিল। এরা টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। আসলে এরকম মালিকের সাথে এরকম ব্যবহার করাই উচিত। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।